এবারের আলুটা যেন ভালো হয়, খুবই বৃষ্টি হচ্ছে, বেশি বৃষ্টি হলে আলুও নষ্ট হয়ে যাবে। মা, দেখো কত ঝড় বৃষ্টি হচ্ছে। বাবা এখনো তো মাঠ থেকে ফিরলো না। আর যে অন্ধকারে দেখা যাচ্ছে না, এবার বাড়ি যেতে হবে। সকাল থেকে কাজ করছি, পায়ে খুব যন্ত্রণা হচ্ছে, আর হাঁটতে পারছি না। ওই বড় গাছটার তলায় একটু বসি। মহিন যখন গাছের তলায় বসে তখন গাছ থেকে একটা ডাল ভেঙে তার পায়ে পড়ে। কেউ আছো? মরে গেলাম গো। এ কি ভাই, তুমি এখনো বাড়ি যাওনি? মাঠে কি করছো এই ঝড় বৃষ্টির দিনে? তোমার পায়ে কি হয়েছে? চলো এক্ষুনি তোমার বাড়ি পৌঁছে দিই। মাঠে কাজ করছিলাম, হঠাৎই গাছের ডাল ভেঙে আমার পায়ে পড়লো, খুব যন্ত্রণা হচ্ছে, হাঁটতে পারছি না। মনে হচ্ছে তোমার পাটা ভেঙে গেছে, চলো ডাক্তারের কাছে নিয়ে যাই। আমি কিছু ওষুধ দিচ্ছি, এই ওষুধগুলো ঠিকঠাক টাইমে খাবে। আর তোমার কিন্তু এখন হাঁটা চলা সব বন্ধ, শুধু শুয়ে থাকতে হবে। কিন্তু বাবু, আমি যে গরিব মানুষ, কাজ না করলে আমাদের সংসার চলবে না, খাবো কি? তুমি যদি ভাঙা পায়ে কাজ করো তাহলে তোমার রোগ সারবে না, এর থেকে পায়ের বড় রোগ হয়ে যেতে পারে। তাই তোমাকে রেস্টে থাকতেই হবে, আর তোমার ওষুধ বন্ধ করলেও চলবে না। ডাক্তার বাবু, এই নিন টাকাটা। ভাই চলো, তোমাকে বাড়ি পৌঁছে দিই। রাত তো হলো অনেক, তোর বাবা তো এখনো বাড়ি এলো না। চল একটু বাইরে বেরিয়ে দেখি। হ্যাঁ মা, আমি তো তোমায় কখন থেকে বলছি, অনেক রাত হয়ে গেছে, চলো একবার বাইরে দেখে আসি। ও বৌদি, কোথায় যাচ্ছো? বাড়ি এসো তাড়াতাড়ি। কি হয়েছে ভাই, এত রাত্রিরে? বৌদি, দাদার পা ভেঙে গেছে, দাদা হাঁটতে পারছে না, তাই দিতে এলাম। দাদাকে ডাক্তারও দেখিয়ে নিয়ে এসেছি, ডাক্তার বলেছে একদম বিছানা ছেড়ে যেন না ওঠে, আর ওষুধগুলো যেন বন্ধ না হয়। তোমাকে কতবার বলেছি ঝড় বৃষ্টির সময় মাঠে থাকবে না, কি শোনে কার কথা। আজকে হলো তো একটা বড় বিপদ। তুমি চিন্তা করো না, আমার কিছু হয়নি, কদিন একটু বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। মিষ্টি, আমি মাঠে যাচ্ছি, বাবার খেয়াল রাখিস, আর ঘরে যা আছে রান্না করে নিস। মা, শাক ছাড়া তো ঘরে আর কিছুই নেই। ওই যে কটা শাক আছে ওটাই রান্না করে নে, যা এইটুকু জুটছে এই অনেক। ও দাদা, অনেক কষ্ট করে আলু গাছগুলো বসিয়েছি, আমার স্বামীর পা ভেঙে গেছে, একটু যদি আলুর জমিতে জল দিতে হবে, একটু জলের ব্যবস্থা করে দিন না। মহিয়া আমার কাছ থেকে অনেকদিন আগে 500 টাকা ধার নিয়েছিল, আজ দেবো কাল দেবো করে আর দিচ্ছে না। আগে সেই টাকা ধার শোধ করো, তারপরে তোমার জমিতে জল দেওয়া হবে। দাদা, আমায় একটু সাহায্য করো, আমি জমিতে আলু হলে আলু বিক্রি করে তোমার টাকা শোধ করে দেব। না না, ওসব হবে না, আগে টাকা শোধ দাও, তারপরে জলের ব্যবস্থা হবে। আমাকে কিছু টাকা ধার দেবেন বাবু? ধার নেবে, শোধ করতে পারবে? প্রত্যেক মাসে 5,000 টাকা করে দিতে হবে, আর 1 মাস বন্ধ করলে 2,000 টাকা করে শোধ দিতে হবে। বাবু, অনেকটাই বেশি হয়ে গেল, একটু কম হবে না? না, ধার নিতে হলে নাও, না হলে যাও। ঠিক আছে বাবু, তবে আমাকে 5,000 টাকা দিন। মা মা, আমি মাঠে গেছিলাম, দেখলাম আমাদের জমির আলু সব একটা গরুতে খেয়ে নিয়েছে। কি সর্বনাশ হলো, সব যে শেষ হয়ে গেল, মহাজনকে কিভাবে টাকা ফেরত দেব? তুমি চিন্তা করো না, এই জমিতে আবার অন্য কিছু আমরা চাষ করব। ঠিক আছে, তুমি যখন বলছো তাই করব, তুমি আমায় দেখিয়ে দিও। 2 মাস হয়ে গেল, তুমি আমার টাকা ফেরত দাওনি, আজকে আমি টাকা না নিয়ে বাড়ি যাব না। আমি সামনের মাসে ঠিক টাকা দিয়ে দেবো। আমার আলুগুলো সব গরুতে খেয়ে নিয়েছে, তাই আমি পুরো টাকাটা জোগাড় করতে পারিনি। এই 2,000 টাকা পেরেছি, এটাই নিন বাবু। কিন্তু মহাজন তো সেই কথা শোনে না, সে পুরো টাকাই দাবি করে। এই কারণে জমির যা ফসল হয়েছিল নতুন, মহাজন গাড়িতে করে তুলে নিয়ে চলে যায়। এতদিনের সুদ বাবদ তোর 20,000 টাকা হয়েছে, তুই 4 দিনের মধ্যে আমার পুরো টাকা ফেরত দিবি। হায় ভগবান, এত কষ্ট করে ফসল ফলালাম, সেটাও মহাজন নিয়ে গেল, কিভাবে পুরো টাকা শোধ দেব? মহিন যখন রাস্তা দিয়ে মাঠ থেকে বাড়ি ফিরছিল তখন দেখে মাঠের ধারে একটা বৃদ্ধ লোক পড়ে আছে। লোকটিকে মুখে জল দিয়ে বলে, কি হয়েছে বাবা আপনার? তখন লোকটি বলে যে আমি আর কদিন বাঁচবো, এই নাও, এই থলের মধ্যে কিছু মোহর আছে, এগুলো তোমাদের কাজে লাগবে। মহিম সেই মোহরগুলো বিক্রি করে মহাজনের টাকা শোধ করে, তারা একটা বাড়ি করে সুখে শান্তিতে থাকে। ওদের জীবনে দুঃখ কষ্টের দিন শেষ হয়।